জানা আছে। জি, জিনেদেরকে নিয়ে মসজিদে আকসা তৈরি করেছিলেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ওসিয়ত করলেন, বাবারা যদি মসজিদ কমপ্লিট যদি না করতে পারি, তার আগেই যদি আমার মৃত্যু হয়ে যায়, অন্তত আমাকে দাফন কাফন করে দিও না, আমাকে দাফন করে দিও না। কারণ মনে রেখো, নবীদের লাশ পচবে না, গলবে না, সরবে না, পোকা পর্যন্ত খেতে পারবে না। সুতরাং আমি মারা যাওয়ার পরে, ইন্তেকাল হয়ে যাবার পরে, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, আমার পিঠেতে একটা বাঁশ দিয়ে ঠেক দিয়ে দাঁড় করিয়ে রাখবে। দূর থেকে জেনেরা এসে কাজ করবে, তারা বলবে হুজুর দাঁড়িয়ে আছে, আমার ভয়েতে তারা কাজটা করবে। আর যদি আমাকে তুলে নিয়ে গিয়ে দাফন করে দাও, তাহলে তারা কাজ বন্ধ করে দিয়ে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। এই সুলাইমান নবী তিনার পেছনে কি বলে, পিঠেতে ওই কি বলে ঠিক দিয়ে দেয়া হয়েছিল। কোন কোন বর্ণনায় পাওয়া যায় দীর্ঘদিন থাকার পরে ওই বাঁশ বা ওই লাঠিতে উই পোকা লেগে গিয়ে পচে গিয়ে যখন ভেঙে পড়ে গিয়েছিল, তখন জিনেরা জানতে পেরেছিল, যাহ, হুজুর তো অনেকদিন আগে ইন্তেকাল করেছে, আর আমরা এতদিন ধরে খেটে দিলাম। এই জিনেরা যে কমপ্লিট করে দিয়েছিল, আপনাদের জানা আছে এই মসজিদে আকসা সেই ঘটনা অনেক, যেখানে সমস্ত নবী আম্বিয়া সালামদের পা পড়েছে, সমস্ত নবী আম্বিয়া সালামদের পদপিষ্ট ওখানে পড়েছে। আপনাদের জানা আছে এমন কি মসজিদে আকসায় আমাদের নবী, নূর নবী, আখিরি নবী, তিনি সমস্ত নবীর ইমাম হয়ে গিয়ে এই মসজিদে আকসাতে গিয়ে আমার নবী নামাজও পড়িয়েছিলেন। আপনাদের জানা আছে? জি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মসজিদে আকসা থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় আমার নবী গিয়েছিলেন। মেরাজের ঘটনা অনেক লম্বা ঘটনা, অনেক বড় ইতিহাস। চলুন আমি অত দূরে যাচ্ছি না, আসেন পূর্বের জায়গায় ফিরে আসি, নালে আবার শেষ করতে পারবো না। যে কথা বলছিলাম, সুলাইমান নবী সুন্দর করে একটা সুন্দর সুষ্ঠুভাবে যখন বিচার করে দিলেন, উভয়ের মনটাই কিন্তু খুশি হয়ে গেল। কথা বুঝতে আসেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা চিনে কে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় সেই সুলাইমান নবী বুড়িমাকে বলেছিলেন, মা বুড়িমা, আমার আব্বা জানকে গিয়ে বলো বিচারটা একটু ভাবনা চিন্তা করে করতে গেন। কেন তিনি তো শুধু বাদশা নন, তিনি হলেন আল্লাহর নবী, আল্লাহ রাসূল, তিনি হলেন পয়গম্বর। আব্বাকে গিয়ে বলো বিচার একটু ভাবনা চিন্তা করতে, কারণ এ তো দুনিয়ার মানুষের মতো যেন বিচার না হয়ে যায়, কারণ তিনি হলেন পয়গম্বর, তিনার বিচার সব সময় আলাদা হবে। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত সুলাইমান নবী যখন এই কথাটা বলে দিয়েছেন, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বুড়ি মা থাকতে না পেরে হযরত নবী দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর বিয়াদবি নেবেন না, আটা কিন্তু আমি নেব না, হুজুর আমি চাই বিচার, ফায়সালা, আদাল, ন্যায় বিচার, ফায়সালা, আদাল। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আলিয়া ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। আল্লাহ বলেন, শোনো এ পৃথিবীর মানুষ, আমার নির্দেশটা মেনে নাও, তোমরা পাওনাদারের মালটা বুঝিয়ে দাও, তোমরা পাওনাদারের হকটাকে বুঝিয়ে দাও। আর পৃথিবীর জমিনে যখন তোমরা বিচার করবে, বিচারের মাপকাঠিটা ঠিক রাখবে, আমার আইন দিয়ে বিচার করবে, আমার কোরআন দিয়ে বিচার করবে, আমার আইন দিয়ে বিচার করবে, ফায়সালা কিন্তু ঠিক ভাবে করবে। কারোর মুখ দেখে যেন বিচার করো না, কারোর দিকে পাল্লা ভারী করে দিও না, কারোর কথা শুনে যেন তোমরা তো কথা শুনে যেন অবিচার করে ফেলো না। খুব চাপ, কত শাশুড়ি পর্যন্ত ধরা খেয়ে যাবে জানেন? বলেন দেখিনি, এই তিনটে বৌমার ভেতরে ন্যায় বিচার করতে পারে,
একটা ছেলে পয়সা খুব বেশি দেয়, সেই বৌমার প্রতি বেশি টান শাশুড়ি। আর একটা ছেলে রাজনীতি করে, ক্ষমতা আছে, দেখছে ওকে ঠিক রাখতে হবে, বৌমাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে। আর একটা ছেলে হাই রে হাই, সে বেচারা খুব সহজ সরল ছেলে, একটু ইনকামটা কম করে। এখন তার বউ কি বলছে ভাত রান্না কর, তার বউ কি বলছে গরম পানি কর, তার বউ কি বলে কেউ এসে গেলে, মেহমান এসে গেলে বলছে চা কর, চা করে নিয়ে আসার পরে বলছে কই রে বিস্কুটের টিনটা লিয়া, আবার বিস্কুটের টিনটা নিয়ে এলো, কই গো বিস্কুটের টিনটা নিয়ে এলে চাগুলো কাপে ঢালো, আবার কাপেতে ঢেলে দিল, কই গো চানাচুর বার করো এদের সামনে দাও। তখন চিন্তা করে বৌমাটা একদিন মনটা বড় খারাপ, যে আর দুটো বৌমা শুয়ে আছে বসে আছে কিছু বলে না, খালি আমার উপরই চাপ। এরকম শাশুড়ি অনেক আছে না? না কথা বলছেন না কেন? আছে। শাশুড়িরা আবার রেগে যাবে, এরা হচ্ছে ন্যায় বিচার করতে পারে না। পুকুরের ঘাটে গিয়ে কি বলে জানেন? পুকুরের ঘাটে গিয়ে বলছে জামাইটা আমার এত ভালো না, খালি আমার মেয়ের কথাই ওঠে আর বসে, ওঠে আর বসে, ওঠে আর বসে, কিন্তু ছেলেটা আমার এত বদমাইশ, খালি বৌমার কথাই ওঠে আর বসে। কথা বলে বুঝতে পারেন না? বুঝতে পেরেছেন? জামাইটা আমার এত ভালো, খালি মেয়ের কথাই ওঠে আর বসে, ভালো অসুবিধা নেই, কিন্তু ছেলেটা আমার এত বদমাস, খালি বৌমার কথাই ওঠে আর বসে, এটা হলো বদমাস। গোলমাল কোথায় জানেন? শুধু ওই দিকে মারলে হবে? হ্যাঁ, শুধু এক হাতে তো তালি বাজে না, আপনাকে বুঝতে হবে। একটু ভাবিগুলো খুশি হলো, আমার মা গুলো রাগ হয়ে গেল। ও মুশকিল ভাই, কোন দিকে যাবে, কাকে সামাল দেবে? না, আসেন মনে রাখবেন, ওই সংসারে অশান্তি হবে না যে শাশুড়িটা তার বৌমাকে মেয়ে মনে করে। ওই সংসারে অশান্তি হবে না যে বৌমাটা তার শাশুড়িকে নিজের মা মনে করে। এই মা বেটির সম্পর্ক যদি তৈরি করতে পারে, ওই সংসারে অশান্তি হবে না। কেন? সে আজকে নিজের মেয়ে অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে, তাদের হাতে পড়ে গেছে, সুতরাং সে সেখানটাকে তার শাশুড়িকে নিজের মা মনে করবে। অতএব এই বাড়ির শাশুড়ি মানে আমার নিজের মা, আর এই বাড়ির বৌমা মানে আমার নিজের মেয়ে। এই মা বেটির সম্পর্ক যদি তৈরি করতে পারে, ওই সংসারে কোনো অশান্তি হবে না। আসেন, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের না? এ কি গো, লকডাউন চালিয়ে যান হুজুর। অনেক রাত হয়ে গেল, মনে কটা বাজছে? ইয়া আল্লাহ, এই আপনারা থাকবেন? এই জোরে বলেন থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ওই এই বাইরের দিকে যারা ওপর থেকে হিম পড়ছে, শিশির পড়ছে, এই ভাই আপনারা থাকবেন? ওই যে ওই দিকে এই বলছে ওরা চলে যায়। ওরে চাচা বলছে আজান শুনে উঠে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আচ্ছা চাচা দেখবো একবার, দেখবো। আচ্ছা আপনারা থাকবেন তো? জোরে বলেন থাকবেন তো? তাহলে একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। না, ওই দিক দিয়ে আওয়াজ পাচ্ছি না, তার মানে ওরা পালাবে। কিও বিরাট হাসি দিচ্ছে গো। হ্যাঁ, এই সবাই মিলে বলেন থাকবেন, নারে তাকবীর। সবাই মিলে ওই দিক দিয়েও দিতে হবে কিন্তু, নারে তাকবীর। এই সবাই মিলে দেন না নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। তাহলে আর মিনিট 10 যদি থাকি আপনারা থাকবেন তো? এই জোর করে বলেন থাকবেন তো? এই আওয়াজ দিয়ে বলেন থাকবেন। যা থাকবেন না হাত তুলুন। তাওয়ারুক দিলে ওরা যাবে? তাওয়ারুক দিলে পালাবে না? দিবেন, দিয়ে দেন। শাশুড়ি বৌমার ওয়াজ হচ্ছে, পালাই নাকি? বলছে হুজুর তাওয়ারুক দিয়ে দেবো, তাওয়ারুক দিয়ে পাঠাবেন না, যাবে না? ও তাওয়ারুক দিয়ে দেন না। হ্যাঁ, আচ্ছা কাজ আগিয়ে যাক। রাত হয়ে যাচ্ছে, আগে একবার এসেছিলাম না, চেনা চেনা মনে হচ্ছে। ও ওই জন্য, হ্যাঁ
কি গো বাবাজি, হবে? চাচা বলছে তাবারুক সকালবেলা দেখ। সর্বনাশ, বিরাট টেম্পার মাশাআল্লাহ। হ্যাঁ একদম। ভাই আমি কি বলেছিলাম বলেন দেখি, যে মোমেনের লক্ষণ কি? যখন সে ভালো কাজ করবে, ভালো জিনিস শুনবে, তখন বলবে এটা লক্ষণ। আসেন যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, লক্ষ্য করেন। হযরতে দাউদ আসলামের কাছে যখন গেলেন, হযরতে দাউদ আসলাম বললেন, এই কথাটা তো তোমার কথা নয়, কে তোমাকে বলল? বলে হুজুর, এটা আপনার সাহেবজাদা হযরতে সুলাইমান হুজুর বলেছেন। বলে হাওয়ার বিচার করা যায়? এক কাজ করো, আমি রাজ দরবার থেকে তোমাকে তোমার যে পরিমাণ ক্ষতি হয়েছে তার থেকে আমি 10 গুণ বেশি আটা দিচ্ছি, আটা নিয়ে চলে যাও। আটা দিয়ে দিয়েছে। দাউদ আসলামের কাছ থেকে যখন আটা পেয়ে গেছে, বুড়িমা তো বিরাট খুশি। 10 গুণ বেশি আটা মানে কত আটা? সব আটা নিয়ে টুক 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 করে বাড়ির দিকে চলে যাচ্ছে। ফের সুলাইমান হুজুরের সঙ্গে দেখা। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন, বাবারা জিনে কে দিন। বাবা হযরতে সুলাইমান হুজুরের সঙ্গে দেখা হলো। হযরতে সুলাইমান নবী সেই সময় বলেছিলেন, সুলাইমান হুজুর সেই সময় বলেছিলেন, ও বুড়িমা কি খবর হলো বলো? বলে হুজুর আপনার আব্বাজান বললেন হাওয়ার কোনো বিচার করা যায় না, ঝড়ের কোনো বিচার করা যায় না, সুতরাং আমি রাজ দরবার থেকে তোমাকে 10 গুণ বেশি আটা দিয়ে দিচ্ছি। এই আটা নিয়ে তুমি বাড়ি চলে যাও, শান্তি বাড়ি চলে যাও। এখন আমাকে আটা বেশি দিয়েছে, আমি চলে যাচ্ছি। হযরতে সুলাইমান হুজুর সেই সময় বলেছিলেন, ও মা বুড়িমা, এই বিচারটা কিন্তু হয় না। আমার আব্বাজানকে গিয়ে বলো, এই বিচারটা তো সাধারণ মানুষের বিচার হয়ে গেল। তিনি হলেন আল্লাহ নবী, আল্লাহ রাসূল, তিনি হলেন পয়গম্বর, তিনার বিচার কিন্তু আলাদা হবে। সুতরাং কেন হাওয়ায় উড়িয়ে নিয়ে গেল, এই কৈফিয়তটা কিন্তু করতে হবে। হযরতে সুলাইমান নবী যখন এই কথা বলেছে, সুলাইমান হুজুরের কথা শুনে বুড়িমা আবার ফিরে গেলেন। বুড়িমা গিয়ে বললেন, ও হযরতে দাউদ নবী, আটা আমি নেব না, নেব না, নেব না, আটা আমি নেব না, আটা আমি নেব না। ঝড়ে আমার, হাওয়াতে আমার আটা কেন উড়িয়ে নিয়ে গেল? এই বিচারটা আমি চাই, আপনাকে ন্যায় বিচার করে দিতে হবে। হাওয়া কেন আমার আটা উড়িয়ে নিয়ে গেল? মারাত্মক চাপের ব্যাপার। আমি আটা নেব। সুলাইমান আলাইহিস সালাম যা বুঝিয়ে দিয়েছেন না, মাথায় ঢুকে গেছে। আমি আটা নেব। হুজুর হাওয়া কেন উড়িয়ে নিয়ে গেল, ও বিচার আপনাকে করতে হবে। দাউদ আসলামের জীবনীর মধ্যে এসেছে, কথা বুঝছেন? দাউদ আসলাম বললেন, আচ্ছা এই কথা তোমাকে কে শিখালো? ফের হুজুর আপনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম। দাঁড়াও, ডেকে নিয়ে এসো। সুলাইমানকে ডাকো তো। সুলাইমানকে যখন ডাকা হলো, হযরতে সুলাইমান হুজুর এলেন, গুটি 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 পায়ে আব্বাজানের কাছে এলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে সুলাইমান নবী, সুলাইমান হুজুর গুটি গুটি পায়ে আব্বাজানের কাছে এসে হাজির হয়ে গেলেন। ও আমার আব্বাজান, আপনি কি আমায় ডেকেছেন? হযরতে দাউদ নবী সেই সময় বলেছিলেন, বেটা ডেকেছি। তুমি এই বুড়িমাকে কেন বারে বারে আমার কাছে ফিরে আমার কাছে পাঠাচ্ছ? হাওয়ার তো বিচার করা যায় না, ঝড়ের কি আবার বিচার করা যায়? তুমি কেন বারে বারে আমার কাছে পাঠাচ্ছ? আমি তো তাকে বুঝিয়ে বাজিয়ে ছেড়ে দিচ্ছি, আর তুমি খালি ঘন ঘন পাঠাচ্ছ। হাওয়ার বিচার করা যায়? কেন তুমি পাঠাচ্ছ? হযরতে সুলাইমান নবী সেই সময় বলেছিলেন, সুলাইমান হুজুর সেই সময় বলেছিলেন, ও আমার আব্বাজান, শুনে রেখে দিন, আপনি তো দুনিয়ার কোন সাধারণ বাদশা নন, আপনি হলেন আল্লাহর নবী।
আপনি হলেন আল্লাহর রাসূল, আপনি হলেন পয়গম্বর। সুতরাং আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আর আমার আল্লাহ যদি আপনার দোয়াকে কবুল করে নেবেন, সবই আপনার জন্য হয়ে যাবে সম্ভব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ আমি সুলাইমান, আমার ভয় হয় যদি আজকের দিনে আপনি ন্যায় বিচার না করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় হয়তো আপনি আটকে যেতে পারেন। এজন্য আমি সুলাইমান, আমার বড় ভয় হয়। ও আমার আব্বা জান, আপনি একটু ন্যায় বিচার করুন। সুতরাং হাওয়া কেন উড়িয়ে নিয়ে গেছে, ঝড় কেন উড়িয়ে নিয়ে গেছে, এই ঝড়কে আপনার কাছে আগে ডাকুন। আপনি আল্লাহর দরবারে একটু হাত তুলে দোয়া করেন, আল্লাহর দরবারে বড় দোয়া করেন, আর আমার আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন। নিশ্চয় হাওয়া আপনার কাছে হাজির হবেন। হযরতে দাউদ নবী যখন সুলাইমান হুজুরের কথা শুনলেন, হযরতে দাউদ নবী থাকতে না পেরে চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ আল্লাহ, এই বুড়ি মারাটা কেন উড়িয়ে নিয়ে গেছে আল্লাহ, আল্লাহ আপনি মেহেরবানি করে ঝড়কে আমার কাছে হাজির করুন, হাওয়াকে আমার কাছে হাজির করুন। বলার সঙ্গে সঙ্গে দেখা যায় অল্প সময়ের মধ্যে একজন রুগ্ন মানুষ, জীর্ণ মানুষ, রুগ্ন মানুষ, একজন দুর্বল চেহারার মানুষ, এরকম একজন জীর্ণ মানুষের চেহারা ধারণ করে, জীর্ণ মানুষের আকৃতি ধারণ করে ঝড় গুটি গুটি পায়ে হযরতে দাউদ নবীর কাছে হাজির হয়ে গেল। হযরতে দাউদ নবী চিনতে পারেননি। হযরতে দাউদ নবীর সামনে গিয়ে যখন সালাম দিলেন, হযরতে দাউদ নবী জবাব দিয়ে বলেন, তুমি কে? সেই সময় ওই জীর্ণ মানুষটা, রুগ্ন মানুষটা বলেছিল, হুজুর আমি হলাম ঝড়, আমি হলাম হাওয়া, হুজুর আপনি আমাকে ডেকেছেন, তাই আল্লাহ আমাকে মানুষের আকৃতি দিয়ে, মানুষের চেহারা দিয়ে, মানুষের আকৃতি ধারণ করে আমি হাওয়া আপনার সামনে এসে হাজির হয়ে গেছি। কি বলছেন বলেন, আপনি আমাকে ডেকেছেন কেন? আমি আবার কি করলাম? দাউদ আসসালাম বলছেন, হাওয়া তুমি কি এই বুড়ির আটা উড়িয়ে নিয়ে গেছো আজকে? এই বুড়ি কখন থেকে আমার কাছে কৈফিয়ত করছে জানো? তুমি আটা উড়িয়ে নিয়ে গেছো? হুজুর আটা তো আমি উড়িয়ে নিয়ে গেছি। তো নিয়ে গেলে কেন? হুজুর নিয়ে গেলাম মানে আমি তো যা কিছু করি আমি তো আর নিজে ইচ্ছাই কিছু করতে পারিনি, আমার রবের যেটা হুকুম হয় সেটাই আমি করি। জোরে বলবেন না? আমার রবের যেটা নির্দেশ হয় সেটাই তো আমি করি। তো হুজুর শোনেন, আটাটা আমি কেন উড়িয়ে নিয়ে গেছি বলবো একটু? মানে হুজুর বললেন, বলো তুমি আটা কেন উড়িয়ে নিয়ে গেছো? হুজুর তাহলে শোনেন, আটাটা কেন উড়িয়ে নিয়ে গেছি আপনাকে একটু তাহলে বলি। ঝড় সেই সময় বলতে লাগলো, ওয়াল্লাহ নবী হযরতে দাউদ নবী, ওয়াল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাম। হুজুর একটু ওখানে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজকে পানিপথে একটা জাহাজ আসছিল। ওই জাহাজের মালিক যিনি, তিনি হলেন যথেষ্ট ধার্মিক, যথেষ্ট ইমানদার, ভালো মানুষ। পানিপথে তার ব্যবসা করে ফিরছিলেন। সমুদ্র পথে, পানি পথেতে এক জাহাজ মাল নিয়ে আসছিলেন। হঠাৎ করে দেখা যায় ওই জাহাজটা ছিদ্র হয়ে গেল, ছাদা হয়ে গেল, পানি, সমুদ্রের পানি নিচে দিয়ে ঢুকতে লাগলো। জাহাজের মালিক থাকতে না পেরে ভয় পেয়ে গেল, আল্লাহর দরবারে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ এই জাহাজকে যদি তুমি কিনারায় পৌঁছে দাও, আমাকে যদি এই জাহাজকে, আমাকে যদি এই জাহাজ দিয়ে যদি কিনারায় যদি পৌঁছে দাও, আমাকে যদি তুমি সঠিক ভাবে, আমাকে যদি তুমি কিনারার ধারে, কিনারায় যদি পৌঁছে দাও, এই এক জাহাজ মাল নিয়ে যদি আমি পৌঁছাতে পারি, নিরাপদে যদি পৌঁছাতে পারি, আমি যদি নিরাপদে যদি পৌঁছে যেতে পারি, আল্লাহ তোমার কাছে আমি এই ওয়াদা দিই, আল্লাহ আমার জাহাজে জামাল আছে, এই এক জাহাজ মালকে নিয়ে আমি আমার বাড়িতে যাব না, ব্যবসায়ী কাজে লাগাবো না, পুরো জাহাজের মালটা
হযরতে দাউদ নবীর দরবারে গিয়ে দিয়ে দেব। হযরতে দাউদ নবী সেই মালটাকে নিয়ে জাহাজ ভর্তি মাল নিয়ে গরিব অসহায় দুস্থ মিসকিনদেরকে হুজুর আস্তে আস্তে পুরো বন্টন করে দেবে, দান করে দেবে। বুঝতে পারছেন? ঝড় সেই সময় বলল হযরত ওয়াল্লাহ নবী দাউদ নবী একটুখানি সময় নেন। এরপরে কি হলো জানেন? ওই ধার্মিক মানুষ, ওই নেককার মানুষটা যখন এরকম করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করে, আমার আল্লাহ তার জামানের দোয়াকে কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে আমি ঝড়কে বললেন, ঝড় আর দেরি করো না, ওই বুড়িমার আটাটা তুমি উড়িয়ে নিয়ে গিয়ে সমুদ্র পানির সঙ্গে মিক্সড করে জাহাজের যেখানে ছিদ্র হয়েছে, জাহাজের যেখানে ফুটো হয়ে গেছে, ওর ছিদ্রটা ফুটোটা তুমি বন্ধ করে দাও। আমি বুড়িমার আটা উড়িয়ে নিয়ে গিয়ে সমুদ্র নোনা পানির সঙ্গে মিক্সড করে জাহাজের ছিদ্র, জাহাজের ফুটোটা বন্ধ করলাম। সিমেন্ট বালু দিয়ে যেমন ছিদ্র বন্ধ করে দেওয়া হয়, ওই রকম আমি ভাবে ছিদ্রটা বন্ধ করে দিলাম, ফুটোটা বন্ধ করে দিলাম। ও হযরতে দাউদ আসলাম শুনে রেখে দিয়ে এখন ওই জাহাজ এক ভর্তি মাল নিয়ে কিনারায় চলে এসেছে, নিরাপদে চলে এসেছে। আমার আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেছে। এখন ওই জাহাজের মালিক আর দেরি করবে না, আপনি একটু সময় দেন, এখনই দেখবেন এক জাহাজ মাল আপনার দরবারে এখনই চলে আসবে। হযরতে দাউদ নবী শুকরিয়া আদায় করলেন, আল্লাহর কাছে তিনি শুকরিয়া আদায় করলেন, শুকরগুজারি করলেন। ও আমার আল্লাহ, এখনই তুমি আমাকে এক জাহাজে মাল আমার দরবারে পাঠাচ্ছ, আমি নিজে হাতে ওই জাহাজের মালগুলো দুস্থ অসহায় মানুষদেরকে আস্তে আস্তে দান করে দেব। ঝড় কোথায় চলে গেল? এই কথা বলে বলল, হুজুর আমি তাহলে যাই। ঝড় কোথায় চলে গেল আর কোনো খবর নাই। এক জাহাজ মাল অল্প সময়ের মধ্যে হযরতে দাউদ নবীর দরবারে এসে হাজির। হুজুর আজকে পানিপথে বড় বিপদে পড়ে গিয়েছিলাম, নিয়ত করেছিলাম এই জাহাজ নিয়ে যদি ফিরতে পারি তো সমস্ত জাহাজের মালটা আপনার দরবারে দিয়ে দেব, আপনি দুস্থ অসহায় মানুষদেরকে দান করবেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। হুজুর এক জাহাজ মাল আপনাকে দিয়ে দিলাম, আপনি দান করে দেবেন হুজুর। হযরত দাউদ আসলাম বড় খুশি হয়ে গেলেন। হয়ে গিয়ে দাউদ আসলাম বুড়িকে বললেন, বুড়ি এই যে আজকে জাহাজের মালটা পেলাম, এটা কিন্তু তোমারই ওসিলাতে পেয়েছি। আর আমার ছেলে আমাকে বলল এইভাবে বিচার করেন, তবে কিন্তু কারণটাও বুঝতে পেরেছি। চলো বুড়ি, এই জাহাজের এক জাহাজ মালের মধ্য থেকে এই জাহাজকে, এই তোমার আটাকে আল্লাহ উড়িয়ে নিয়ে গিয়ে কাজে লাগিয়েছিল, এই জন্য তোমার ওসিলাতে কিন্তু আল্লাহ মিলিয়েছেন। সুতরাং এই জাহাজের অর্ধেক মাল আমি তোমাকে দিয়ে দিলাম। বুড়ি তুমি জাহাজের অর্ধেক মাল নিয়ে ঘরে যাও। বুড়িমা তো বিরাট খুশি। বুড়িমা চলে যাবেন, জাহাজের অর্ধেক মাল পাবেন। বুড়িকে হযরতে দাউদ নবী বললেন, বুড়ি একটা কথা শোনো, নিশ্চয়ই আজকে সকালে তোমার একটা কোনো ভালো কাজ ছিল, আজকে বলো তো সকালে কোনো ভালো কাজ কিছু করেছো কিনা? বলে, হুজুর তা তো আমার কিছু মনে পড়ছে না। বলে, না নিশ্চয় ভালো কাজ ছিল। ভালো কাজ না হলে তোমাকে আল্লাহ এত বরকত দিল কেন, তোমাকে এত মাল পাইয়ে দিল কেন? নিশ্চয়ই কিছু একটা ভালো কাজ ছিল, মনে করো তো কি ভালো কাজ করেছো সকালে। বুড়িমা বলল, হুজুর মনে পড়েছে, হুজুর আজকে সকালে একটা ঘটনা ঘটে গিয়েছে। হুজুর তাহলে আপনাকে একটুখানি বলি। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আধ ঘন্টা বলছে, এখনো আধ ঘন্টা। দেখ আর বেশি সময় নেব না, আসেন যে কথা বুঝাতে চাইছিলাম। জি ভাইরা আমার, আপনাদের সামনে যে আলোচনাটা করতে চাইছিলাম, এই যে বিচারের কথা বলতে গিয়ে আমি চলে এসেছিলাম এত দূরে। জি
বুড়িকে সেই সময় বলে, বুড়ি তোমার মধ্যে কি ভালো কাজ ছিল বলো। বুড়ি মা সেই সময় বলেছিল, ও হযরতে দাউদ নবী, আজকে সকালে একটা ভালো কাজ হয়েছে, আমার একবার মনে পড়ে গেল হুজুর। কি ভালো কাজ বলো বুড়িমা। বুড়িমা বলেছিল, ও হযরতে দাউদ নবী শুনে তো, আজকে সকালে আমি নিজের বাড়িতে বসে বসে আমি দুখানা রুটি বানিয়ে খাচ্ছিলাম ওজর। হঠাৎ করে দেখে গেল একটা ভিক্ষুক এলো, একটা ভিখারি এলো, একটা মিসকিন এলো, এসে হাত পেতে একটুখানি জিকির করে আমাকে বলল, গো বুড়িমা, তোমার কাছে যদি কোনো খাবার থাকে আমাকে দাও। আমি বুড়িমা একটা রুটি সবে খাওয়া শেষ করছি, আর একটা রুটি এখনো আছে। আমি সেই সময় আর একটা রুটি নিয়ে, যেটা একটা রুটি ছিল, ওই রুটিটা যেটা দুটো রুটি ছিল ওর ভেতর থেকে একটা রুটি নিয়ে, গোটা রুটি নিয়ে ওই ভিক্ষুকের সামনে গিয়ে দিয়ে দিলাম। ওই ভিখারিটা রুটিটা খেয়ে ফেললাম। খেয়ে নেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, তোমার কি ক্ষুধা নিবারণ হয়েছে নাকি তোমাকে এখনো ক্ষুধা লাগছে? ওই ভিক্ষুকটা সেই সময় বলেছিল, ও হযরত, ও বুড়িমা শোনো শোনো গো বুড়িমা, ও বুড়িমা শোনো শোনো, তুমি আমাকে একটা রুটি দিয়েছো, আমার ক্ষুধার যন্ত্রণা এখনো নিবারণ হয়নি, সুতরাং তুমি আর কিছু খাবার আমাকে দাও। আমি সেই সময় বলেছি না, ও ভিক্ষুক শুনে রেখে দাও, আমার বাড়িতে তো আর কোনো খাবার নাই, তবে তুমি যদি একটু সময় দাও, আমার বাড়িতে কিছুটা গম আছে, ওই গমটাকে নিয়ে গিয়ে কুটিয়ে ওই গমটাকে আটা বানিয়ে নিয়ে আসবো। আটা বানিয়ে নিয়ে এসে তোমাকে নিয়ে এসে রুটি করে দেব। এই এতক্ষণ পর্যন্ত সময় কি তুমি আমাকে দেবে? ওই ভিক্ষুকটা বলেছিল, ও বুড়িমা, তোমার জন্য আমি অপেক্ষা করছি, তুমি আটা বানিয়ে নিয়ে এসে রুটি বানিয়ে আমাকে দাও, ততক্ষণ পর্যন্ত আমি তোমার বাড়িতে বসে রইলাম। ও আল্লাহ নবী, হতে পারে এটাই ভালো কাজ। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে বলে দিলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ সুন্দর করে বললেন, হে নবী, আপনি কি তাদের দেখেছেন যারা কিয়ামত সম্পর্কে মিথ্যাচার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়েতিমদেরকে যারা খাদ্য দেয় না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআবিল মিসকিন, মিসকিনদেরকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। দরজার সামনে গিয়ে কোন মিসকিন যদি 10টা টাকা চাই, দুপুরে এক মুঠো যদি খাবার চাই, পৃথিবীর জমিনে এমন মানুষ আছে লাল চোখ দেখিয়ে তাড়িয়ে দেয়। দোকানের সামনে গিয়ে যদি 10টা টাকা চাই, এক কাপ চা খেতে যদি চাই, এমন লোক আছে দোকানের ভেতর থেকে লাঠি নিয়ে তাকে তারা কাটায়, তার পাগল মনে করে তার গায়ে পানি ছুঁড়ে দৌড় কাটায়, তারা কাটিয়ে দেয়। আমি আল্লাহ বলছি, মিসকিনদেরকে যারা খাদ্য দেবে না, আমি আল্লাহ বলি, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আমি আল্লাহ বলি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য হলো কপাল ফাটা। দরজার সামনে গিয়ে যদি 10টা টাকা না পাই, দরজার সামনে গিয়ে যদি দুপুরবেলা এক মুঠো ভাত না পাই, দরজার সামনে গিয়ে যদি একটু খাবার না পাই, লাল চোখ দেখিয়ে যদি তাড়িয়ে দেয়, যত বড় নামাজি হোক, যত বড় হাজী সাহেব হোক, যত বড় সুফি সাহেব দরবেশ সাহেব হোক না কেন, আমি আল্লাহ বলি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য হলো দুর্ভাগ্য, ওই নামাজীদের জন্য হলো কপাল ফাটা, ওদের নামাজ পড়ে কোনো লাভ হবে না। চাপের ব্যাপার দেখেন, সেই ঘুরে ফিরে প্রথমের জায়গায় ফিরে এলাম। আমি আপনাকে কি বোঝাতে চেয়েছিলাম, যে জান্নাতে যদি যেতে হয় পুরোপুরি ইসলামের সার্কেলের ভিতরে থাকতে হবে, পুরোটাই আপনাকে কমপ্লিট করতে হবে। আমি আপনাকে এটাই বোঝাতে চেয়েছিলাম। জি, খুব চাপের ব্যাপার। কলকাতার ওপর দিয়ে যখন আমরা আসি, আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন।
ফরচুনার গাড়িতে বসে আছে, স্করপিও গাড়িতে বসে আছে, ইনোভা গাড়িতে বসে আছে, স্করপিও গাড়িতে বসে আছে, সাফারি গাড়িতে বসে আছে, 30 লাখ 35 লাখ 50 লাখ টাকা দামি গাড়িতে বসে আছে। সিগনালে যখন গাড়ি দাঁড়িয়ে আছে, কিছু গরিব মানুষ, কিছু অসহায় ব্যক্তি দেখবে, ওই সময় গেটের সামনে গিয়ে, গ্লাসের সামনে গিয়ে দেখবেন হাত পেতে পয়সা চাই। আর এমনও গাড়িওয়ালা আছে, এমনও গাড়ির মালিক আছে দেখবেন, ওই রকম ভিক্ষুক গুলোকে দেখলে দেখবেন তার পার উইন্ডো মেরে অর্থাৎ সুইচ মেরে কাঁচটাকে তুলে দেয়, 10টা টাকা পর্যন্ত দাম দেয় নাই। অথচ যে গাড়িতে বসে আছে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা দামি গাড়ি, অথচ 10টা টাকা ভিক্ষুককে দেবে না, এখানে দিলে তার ক্ষতি হয়ে যাবে এটা মনে করে। অথচ ওই মানুষগুলো যখন শপিং মলে যায়, ওই মানুষগুলো যখন কোনো শপিং করতে যায় 5,000 10,000 20,000 টাকার শপিং করে গায়ে লাগে না, কিন্তু একটা ভিক্ষুককে যদি 10টা টাকা দেয় সেখানে দেখবেন তার গায়ে লেগে যায়, মনে করে যেন ওই টাকাটা আমার পানিতে পড়ে গেল। কথা ঠিক কিনা ভাই? খুব চাপ, জান্নাতে যাওয়া না খুব চাপ। যদি আল্লাহ কাউকে বলে ধরবো তো অবস্থা খারাপ, অবস্থা খারাপ। আর যদি দয়া করে মাফ করে দেন তো আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম, বেঁচে গেলাম। না হলে অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ। পালাবার কোনো লাইন নাই, কি করবে না, কোনো উত্তর খুঁজে পাবেন না। জি এতরনিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এরপরে আমার আল্লাহ কি বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হে নবী শুনেন, এরাও নামাজেও দেখবে অমনোযোগী, এরা 1 ওয়াক্ত নামাজ পড়লে 2 ওয়াক্ত পড়বে না, 3 ওয়াক্ত নামাজ পড়লে আরো 2 ওয়াক্ত পড়বে না, 2 ওয়াক্ত নামাজ পড়লে 3 ওয়াক্ত পড়বে না। জুম্মার দিনে যখন জুমার নামাজ পড়তে যাবে 2 রাকাতের বেশি পড়বে না। তাহিয়াতুল ওযু ভয়ে জুজু, দখলাল মসজিদ পড়বো না, যা করছি আমি ঠিক, আমি ঠিক। কাবলাল জুম্মা গায়ে দিয়েছি নতুন জামা, কে করেছে মানা নেই আমার জানা। বাদাল জুম্মা এটা কিন্তু আমার দ্বারাই হবে না। যখন ঠেলে গুজে নামাজ পড়তে যাবে তো 2 রাকাতের বেশি নামাজ পড়বে না। ইমাম সাহেব যখন লম্বা একটা কেরাত ধরবে, এরপরে যখন ডান দিকে বাঁ দিকে সালাম ফিরাবে, এবারে যখন বৈঠকে ফার্স্ট বৈঠক, এবারে যখন বৈঠকে বসে তাসাউদ করবে, ওই সময় পেছন থেকে এরা দেখবে গলা খাকার দিয়ে আওয়াজ দেবে, সালাম কি ফেরাবে? আছে না এরকম লোক? অথচ এরা 2 রাকাতের বেশি পড়ে না। মসজিদে যখন যায় এত সুন্দর করে কায়দা করে জামা পরে যায়, মাথায় পাগড়ি বেঁধে যায়, সারা গায়ে আতর লাগিয়ে যায়, সারা গায়ে খুশবু মেরে দিয়ে যখন মসজিদে গিয়ে পাঞ্জাবি পায়জামা পরে যখন দাঁড়িয়ে যায়, ওর ফাঁস কাতারে যদি শ্বশুর থাকে তাকিয়ে দেখে অবাক হয়ে যায়, এত বড় নামাজি জামাই পেয়েছি, মানে কপাল করি পেয়েছি মনে হয়। কিন্তু ইমাম সাহেব ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে পরে শ্বশুর দেখছে আর জামাইয়ের কোনো খবর নাই রে। আসলে এরা 2 রাকাতের খদ্দের, 2 রাকাতের বেশি পড়ে নাই। এজন্য 4 শ্রেণীর মানুষ নামাজ পড়েও নেকি পাবে না। কয় শ্রেণীর মানুষ? কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন না, এখনো বলেন না। আর শুনবেন? হ্যাঁ বলে আবার বলে দেন। দেখছেন অবস্থা? এটা আমাদের ওয়াজের সিস্টেম। এই একটা টোপ দিয়ে যাবই, ওটা দিতে গিয়ে আবার একটা দিয়ে দেবো, ওটা সিস্টেম আমাদের।
ওই একটা টোপ আপনার চলবেই, চায়ের দোকানে মাচাতে বসে বসে ও একটা খাবে। কথা বুঝতে পারছেন না? বলে চাচার কথাই হোক কজন পর্যন্ত, বলে টোপটা শেষ করেন তো খাবেন কখন? বিরিয়ানি হয়েছে না খিচুড়ি হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খিচুড়ি, তবে সাথে কিন্তু গরুর গোশ, খেলি এসে যায় জোশ, পিছনে হোশ। মাশাআল্লাহ, কারো চোখে ঘুম নাই। কি গো বাবাজি, একজন ঘুমানো, একজন দেখুন সে প্রথমের দিকে একটু ঘুমাচ্ছিল, কিন্তু এখন তো দেখছি পুরো জেগে আছে। হাইদা হাইদা মারাত্মক হাসি। জি 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 জি, একবার তাকবীর দেন না দেখি, নারে তাকবীর, একটু সবাই মিলে দেন না নারে তাকবীর, আরো জোরে দেন না নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামা, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। চটকা বেরিয়া গ্রামের বাৎসরিক সালে চটকা বেরিয়া গ্রামের বাৎসরিক সালে নারে তাকবীর। এই কিছু লোক ফাঁকি মারলেন কেন? মনে মনে ভাবছেন হুজুর আবার বুঝলো কি করে? আরে হুজুর বুঝলো না বুঝলো এটা বড় ব্যাপার না, কিন্তু লুকাতে আমরা কাকে পারবো না? চলিয়ে বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের গর্দানের রগের থেকে আমি আল্লাহ আরো কাছে, আরো নিকটে আছি। ফাআইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তোমরা যেদিকে তাকাও না কেন চারিদিকের মালিক আল্লাহ। কি আল্লাহ? কুল হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুতাফিক না। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। সে আল্লাহকে খুশি করার নিয়তে একটু সবাই মিলে দেন। হতে পারে আজকের রাতটা জীবনের শেষ রাত হতে পারে, এটা জীবনের শেষ জলসা হতে পারে। আল্লাহ যদি রাজি হয়ে যায় ইনশাআল্লাহ, এই যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়, এই যে বলছেন, আওয়াজ দিচ্ছেন, এই যে উচ্চ আওয়াজে বলছেন আল্লাহ সবথেকে বড়, আল্লাহ এটাই কবুল করে নিয়ে এটাকেই উপরে খুশি হয়ে গিয়ে আল্লাহ ইচ্ছা করলে তার বান্দাকে মাফও করে দিতে পারে। চলেন একবার সবাই মিলে দিই নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, চটকা বেরিয়া গ্রামের বাৎসরিক সালে সব নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার ছেড়ে দিই, খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো। কটা হয়েছে? ও আল্লাহ, 2:15, আবার দাঁড়াতে হবে, দোয়া করতে হবে। চলেন এবার ছেড়ে দিই, নাহলে বলতে গেলে না হয়ে যাবে।